হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আশা করছি স্কিপ না করেই সাথে থাকবে। তো দেখো, ঝিঙের একটা নতুন দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে। তো ঝিঙেগুলো এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো, মশলা হিসেবে এখানে নারকেল, চিংড়ি, সর্ষে, কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো সব মশলাগুলো এবার গরম কড়াইতে দিয়ে দিলাম। তো কড়াইতে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আমি বলতে আসলে রান্না করছে মা, ভিডিও করছি আমি। তো দেখো, সব ঝিঙেগুলো মা এর মধ্যে দিয়ে দিল। তো আমাদের বরিশাল অঞ্চলে আসলে এই ধরনের চিংড়ি নারকেল দিয়ে ভাপাটা বেশি খাওয়া হয়, আর কলার পাতায় যে কোনো পাতুরিটা বেশি খাওয়া হয়। তো পরপর তোমাদের সাথে সেই রকমই কয়েকটি ভিডিও শেয়ার করছি। তো আশা করছি সবগুলোই তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরাও বাসায় ট্রাই করবে। তো দেখো, ঝিঙেগুলো মা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ঝিঙের মধ্যে মাখিয়ে নিচ্ছে। এইদিকে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছে, আর একটুখানি জল এর মধ্যে মা অ্যাড করে দিয়েছে। জল বলতে ওই সামান্য পরিমাণে একটুখানি, তার কারণ হলো ঝিঙে থেকে কিন্তু জল বের হয়, সেটা আশা করছি তোমরা সবাই জানো। তো এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঝিঙেটা বেশ কয়েক মিনিট মা রান্না করে নেবে। খুব সুন্দরভাবে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো তোমাদের সাথে চলো একটু গল্প বলি। এই ঝিঙে কিন্তু আমি এর আগে কখনো খাইনি। গত বছর ফার্স্ট টাইম আমি ঝিঙে রান্না করি এবং এভাবেই রান্না করি কিছুটা, আর ঝিঙের ডাল রান্না করি। তো তখনই প্রথমবারের মতো আমি ঝিঙে খাই। এর আগে কিন্তু আমি কখনোই ঝিঙে খাইনি। আমি আসলে বেশ অনেক সবজি এর আগে খেতাম না, এখন টুকটাক সবই খাই। তো দেখো, ঢাকনা তুলে দেওয়ার পরে কিন্তু ঝিঙেটা একবারেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না করতে ওই বড়জোর 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারো, কারণ ঝিঙে খুব দ্রুত কুকড হয়। তো তার জন্য রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখো ঝিঙে থেকে কতটা জল বের হয়েছে। তো সেই জন্য মা এখানে একটুখানি আটার গুঁড়ো ছিটিয়ে দিল। আমি এর আগের একটা ভিডিওতেও তোমাদের কাছে বলেছিলাম যে এইভাবে একটু আটার গুঁড়ো বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বর্তমানে যেটা, সেগুলো দিলে খুব দ্রুত জলটা টেনে যায় এবং রান্না করার পরে আর আলাদা করে জল ছাড়ে না। অনেক সময় দেখবে তরকারি রান্না করে রাখলে কিন্তু জল ছেড়ে যায় এবং গরমের দিনে সেই তরকারিটা নষ্ট হতে চায়। তো দেখো, তার জন্যই মা একটু আটার গুঁড়ো দিয়ে দিল, আর সব শেষে দিয়ে দিল একটুখানি ধনেপাতা দিয়ে এবারে মা কিছুটা সময় চুলার উপরে রেখে এই তো এখনই নামিয়ে নিবে। আর শেয়ার করছি তোমাদের সাথেও। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, ওই যে নারকেল আর চিংড়ির যে স্মেলটা, তো খুব সুন্দর স্মেল বের হচ্ছিলো। গরম ভাতের সাথে এইরকম ঝিঙে ভাপা হলে আর কোনো কিছুরই দরকার হয় না। বিশ্বাস না হলে তোমরাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা করার জন্য যা যা দরকার সব ধরনের ইনগ্রিডিয়েন্টসই আমাদের বাসায় সবসময় থাকে। তো দেখো, ঝিঙেটা মা নামিয়ে নিল। তো কতটা সুন্দর হয়েছে। তো অর্ধেকটা ঝিঙে আমি একাই খেয়ে ফেলেছিলাম। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে। তো বিদায় নিচ্ছে এখনই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের পরিবারের মানুষদের সাথে সময় কাটাবে, আর আশীর্বাদ করবে আমার এবং আমার পরিবারের জন্য। টাটা।